জানিয়ে দিতে চাই, হে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষ, তুই যেখানে দিছিস আমরা অস্বীকার করি না। আজকে আমার রাজবংশী ভূমিপুত্র মানুষের জন্য আজকে দিদি উন্নয়ন পর্ষদ বানিয়ে দিছে রাজবংশী ভূমিপুত্র মানুষের জন্য। আজকে দিদি ৫৫ নম্বর ইউনিভার্সিটি বানিয়ে দিছে রাজবংশী ভূমিপুত্র মানুষের জন্য। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমার রাজবংশী ভাষায় ২০০ রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল অর্গানাইজ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আমার ভাষায় পড়াশোনা যাতে করির পায় তার সুযোগ সুবিধা করে দিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ভাল্লা ভাল্লা ধন্যবাদ, ভাল্লা ভাল্লা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দিদি, এই ৮০% মানুষের উন্নয়ন এই ২০০টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল দিয়ে হবার নয়। আমরা ৮০% মানুষ কুচবিহারের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই কুচবিহার নির্ণায়ক ভূমিকায় আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বংশীবদন বর্মন নির্ধারণ করবে আগামী দিনের আমরা কি ভূমিকা গ্রহণ করব। আমরা যেহেতু নির্ণায়ক ভূমিকা, যার জন্য দিদি কই এই ৮০% রাজবংশী মানুষের ওই উন্নয়ন পর্ষদ বানিয়ে দিয়া, উন্নয়ন পর্ষদের কোনো টাকা নেই, তাহলে আমার রাজবংশী মানুষের উন্নয়ন করা যাবে না। আমার এই ৮০% মানুষ উত্তর পূর্ব ভারতের এই বিশাল জনগোষ্ঠীর মানুষের এই ২০০টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল দিয়া আমরা ভাষা প্রতিষ্ঠিত করি পাবো না, আমরা ভাষার বিস্তার করি পাবো না। আইসা দিল আমার কারো স্কুল লাগে, যার জন্য আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিছি যে হে দিদি, আরো আমাদের ২০০০ রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল দরকার, যার প্রসেসিং চলছে। অনেক মাস্টারনি আমার এই রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের মাস্টারের জন্য আবেদন করছে। তোমার এই মারুগঞ্জ অঞ্চলটা তো বোধহয় ৫টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল আছে, বিভিন্ন মাস্টারনি নাম নেওয়া আছে। যার জন্য আমরা যেমন দাদা করছি, দাদা মানে ভারত সরকার, যে হে ভারত সরকার, চুক্তি মোতাবেক আমার যে কুচবিহার একটা গসানির রাজ্য 3 ক্যাটাগরির স্টেট, আমার যে রাজবংশী ভূমিপুত্র মানুষের যে অধিকার, সেই অধিকার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে যদি আমার রাজ্য করে দেন, তাহলে আমরা ভাববো আগামী দিনে এটি কোন বিজেপি থাকবে না তৃণমূল থাকবে। নির্ধারণ যেহেতু বংশীবদন বর্মনের নেতৃত্বে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নির্ণায়ক ভূমিকা থাকবে। আমরা দিদিকে জানিয়ে দিছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আইসা দিন ২০২৬ যেহেতু তোর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভোট, তাহলে রাজবংশী মানুষের ভোট যদি না দেয় তাহলে তৃণমূলের হিম্মত নাই, এই কুচবিহারের মাটির তৃণমূল টিকি থাকবে, উত্তর পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যার জন্য আমরা দিদিকে জানিয়ে দিছি যে আমার ২০০০ রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল এবং ৫০টা আপার প্রাইমারি স্কুল, হাই স্কুল যদি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে স্বীকৃতি দেয়, তাহলে আমরা তৃণমূল জেতাবো। আর দাদাও যদি না দেয়, ওই দিদিও যদি না দেয়, তাহলে আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষ, আমার যে টোপলা, আমার যে মস্ত বড় একটা টোপলা, সেই টোপলা আমরা দাদাকে দেব না, সেই টোপলা আমরা দিদিকে দেব না। আমার টোপলা, আমার যে বড় টোপলা, সেই টোপলা আমার নিজের কাছতে গচ্ছিত রাখবো। কি কোন তোমরা? যদি দাদাও কথা না শোনে, দিদিও কথা না শোনে, আমার যে টোপলা, সেই টোপলা আমরা আমার নিজের কাছে গচ্ছিত রাখবো। কি কোন তোমরা? তাহলে পরিষ্কার আমরা জানিয়ে দিছি, ভারত ভুক্তি চুক্তি মোতাবেক
কুচবিহার যেহেতু একটা সি ক্যাটাগরির স্টেট, শেষ মহারাজা হিজ হাইনের জগৎ দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর চুক্তির মধ্য দিয়ে রাজবংশী ভূমিপুত্র মানুষের জন্য যে ফ্যাসিলিটি গুলা দিয়ে ধুয়ে গেছে, সেই ফ্যাসিলিটি গুলা আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষ যেহেতু একটাও বাবার ধরি নেই, সেই সমস্ত ফ্যাসিলিটি ভোগ করিতে হচ্ছে। এই যে 79 জুড়ি বলছে 20% মানুষ, সেই 20% মানুষ আজকে সমস্ত ফ্যাসিলিটি নিয়ে আজকে আমরা বাড়ি করে দিচ্ছে, গাড়ি করে দিচ্ছে, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করে দিচ্ছে, বড় বড় ব্যবসা করে দিচ্ছে। আজকে তোমার মারুগঞ্জ যতগুলো ইট ভাটা দেখা যায়, জমিকার দাদার ঘর, জমিকার জমি আমার রাজবংশী ভূমিপুত্র মানুষের ব্যবসাটায় করে হচ্ছে। 79 জুড়ি বসিয়ে দেখবেন একজনের বাড়ি কলিকাতা, একজনের বাড়ি আসাম, একজনের বাড়ি দেখবেন উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার। জমিটা কার? তোমার মারুগঞ্জের যে তোমরা যে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষগুলো আছেন, জমি হল তোমার, ব্যবসা করে দিচ্ছে উমের, তোমার জায়গা, তোমার জমি, তোমার সবকিছু। এখন ইট কিনে গেলে তোমার 10 টাকা 12 টাকা দিয়ে ইট আনা খায়, নাহলে এখন ইট রাজবংশী ভূমিপুত্র মানুষকে মিলা দিবে না। চিন্তা করবেন না? চিন্তা করার সময় আসিছে। আজকে তুফানগঞ্জ থাকি এই আল্লাহর বাজার আসতে যতগুলো ব্যবসা বাণিজ্য দেখবেন বড় বড় সব উমের দাদার ঘর। আমরা আসতে গেলে দেখলাম মেলা পেট্রোল পাম্প, দেখবেন একটাও মালিক আমার নাই। আমরা আসি সময় দেখলাম মেলা বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে, একটাও আমার মানুষ নাই। এই যে ইট ভাটা এতগুলা, একটাও আমার মানুষ নাই। তাহলে এটার অবসান ঘটাবেন কি না ঘটাবেন? এটার অবসান ঘটা খাবে দাদার ঘর, এটার অবসান ঘটা খাবে। আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বংশীবদন বর্মনের নেতৃত্বে, আমরা কোন রাজনৈতিক দল না হই, আমরা কোন পার্টি না হই যে আমরা মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি আমরা মানুষের দেব। আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষ, আমার যে সাংবিধানিক অধিকার, আমার যে মৌলিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে 1998 সালের 9 সেপ্টেম্বর দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তোমরা জানেন সবাই, এই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আমার যে সুপ্রিমো বংশীবদন বর্মন ডাঙরিয়া, সেই বংশীবদন বর্মন ডাঙরিয়া 7 বছর বিনা অন্যায়ে জেল খাটিছে। কি অন্যায় ছিল আমার সেই বংশীবদন বর্মনের? অন্যায় হচ্ছে রাজবংশী ভূমিপুত্র মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে 2005 সালে আমরণ অনশন, যেটা সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড, সারা বিশ্বের মধ্যে ইতিহাস। 86 ঘন্টা রেল অবরোধ, এই 86 ঘন্টা রেল অবরোধ ইতিপূর্বে আর কাউ করির পাই নাই। একমাত্র আন্দোলন করে দেখাইছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশীবদন বর্মন। বংশীবদন বর্মন 7 বছর যখন জেল খাটে, জেলের ভিতরে নকল কোর্ট বসাইছে। তোমরা আজ পর্যন্ত এই বিশ্বের ইতিহাসে খুঁজে পাইছেন যে জেলের ভিতরে নকল কোর্ট হয়? সেই জেলের ভিতরে নকল কোর্ট বসিয়া আজকে বংশীবদন বর্মনের বিচার করছে। তারপরে একটা সময় আসিল বংশীবদন বর্মনের বিচার করিয়া ম্যাজিস্ট্রেট জানে দিল, বিচারক জানে দিল বংশীবদন বর্মনের যে আন্দোলন, বংশীবদন আন্দোলনের যে রূপরেখা, সেটা সঠিক। ইমরা অধিকার ফিরিয়ে যাবার হচ্ছে, ইমরা যে রাজবংশী ভূমিপুত্র মানুষের যে অধিকার, সাংবিধানিক অধিকার, যেটা ভারতীয় সংবিধানের 369 নম্বর ধারায় এলাও হসাস করে উল্লেখিত আছে, সেই অধিকার প্রতিষ্ঠিত করে চাবাদ হচ্ছে। সুতরাং এই বংশীবদন বর্মনের আন্দোলনের রূপরেখা সঠিক।
বংশীবদন বর্মন আজকের তাকে বেকসুর খালাস, নির্দোষ কোনো দোষ নাই, বেকসুর খালাস। আজকে আমার সেই শ্রদ্ধেয় নেতা জেল থেকে বেরিয়ে আসার পর রাজবংশী ভূমিপুত্র মানুষের যে একটার পর একটা যে উন্নয়ন, একটার পর একটা যে বার্তা দিল্লি সরকার রাজ্য সরকারের কাছে পৌঁছে দিবে হচ্ছে এবং আদায় করে দিবে হচ্ছে। আজকে অসম্ভব একটা জিনিসও আজকে সম্ভব করে দেখাচ্ছে বংশীবদন বর্মন। আমরা কোনোদিনও ভাবির পাই নাই এই কুচবিহারের মাটির রাজবংশী ভাষার স্বীকৃতি দিয়া এই রাজবংশী ভাষায় পড়াশোনা হবে, তাও ভাবির পাইছেন। একটা অসম্ভব জিনিসও সম্ভব করে দেখাচ্ছে। এই বংশীবদন বর্মনের আন্দোলনের তেজ এতটা গভীর যায় পৌঁছিছে। আজকে বংশীবদন বর্মনের আন্দোলনের ফলে আজকে দেখবেন দিল্লির থাকি যখন প্রধানমন্ত্রী এসে নরেন্দ্র মোদী, ওই দিল্লির থাকি যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এসে অমিত শাহ এবং আরো যদি বিজেপি তাবর লিডার এই কুচবিহারের মাটির যদি ঠ্যাং দেয় তাহলে দেখবেন ইমেল গালাত এই হলদিয়া গামছা খান। কারণটা কি? এমনি 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 হলদিয়া গামছা গালাত দেওয়ার সব ভাসিছে, এমনি 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 এই হলুদ গামছা খান গালাত দেয় না। ইমেল লাগে ভোট, বৃহত্তর রাজবংশী মানুষের ভোট লাগে। ইমরা ভোটের জিতিয়ে ইমরা এমএলএ হবে, এমপি হবে, ইমরা মন্ত্রী হবে, আর ওই 20% মানুষের দেখভাল ইমরা করবে। রাজবংশী জনজাতি মানুষের ভোট দিবে, আর রাজবংশী মানুষের ভোটের পরে আর কোনো চিন্তা ভাবনা করবে না ইমরা। আজকে আমরা একই সূত্র দেখির প্রবাদ ধরছি। পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকার বামফ্রন্ট পিরিয়ড থাকি আজকের পিরিয়ড পর্যন্ত এই রাজবংশী মানুষগুলার খালি ভোট নেওয়ার কৌশল, দরকার খালি ভোট। এই জন্য চিন্তা করবেন দাদার ঘর ভোট তো আমরা মেলা দিন থেকে দিয়ে আসছি। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন এই কুচবিহারের মাটি প্রবেশ করে, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গলা তো দেখবেন আমার এই হলদিয়া গামছা খান। দুঃখের বিষয় আমার হলদিয়া গামছা খান আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইদানিংকালে আমরা দেখি হচ্ছি বিজেপির যদি কোনো মিটিং হয় দেখবেন সবাই হলদিয়া গামছা গালাত দেয়, তৃণমূলের কোনো মিটিং হয় ইমিরা হলদিয়া গামছা খান গালাত দেয়। ইমিরা রাজবংশী হওয়ার চাবাদ হচ্ছে যে হলদিয়া গামছা দিলে আমার রাজবংশী হবে, সুতরাং আমরা এই জায়গার ভূমিপুত্র, আমরা এই জায়গার রাজবংশী। কিন্তু দাদার ঘর দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আজকে আমার মাটি আজকে আমরা ভোট খেলে যাচ্ছে, মন্ত্রী হওয়া যাচ্ছে, এমএলএ হওয়া যাচ্ছে, এমপি হওয়া যাচ্ছে। আমার রাজবংশী মানুষ আমার এই হলদিয়া গামছা খান গালাত দিবেন আমরা লজ্জা খাই, আমরা শরম খাই। আমার গামছা মিডিয়া ব্যবহার করে আর আমরা শরম খাই, তাহলে আমরা কোন জায়গাতে আছি? আমার যে আন্দোলন, আমার লড়াই সংগ্রাম, এই বংশীবদন বর্মনের নেতৃত্বের যে আন্দোলনের তেজ, সেই তেজের ফলে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে হলদিয়া গামছা দিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে হলদিয়া গামছা গালাত দিতে। এমনি এমনি এমরা দেয় নাই। আমরা ডিক্লেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন করি, আমরা সত্যর আন্দোলন করি। আজকে ভারত সরকারের পক্ষ লাগি এক সময় বামফ্রন্ট জামানায় আমরা যখন ডিক্লেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন করছি, তৎকালীন যে বামফ্রন্ট সরকার, সেই বামফ্রন্ট সরকার দুইটা মানুষ দেখিলে এগুলো পিঠি নিয়ে বেড়াইছে পুলিশের দ্বারায়। আজকের দিনত ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস সবাই এই রাজবংশী ভূমিপুত্র মানুষের সম্মান দেয় একমাত্র বংশীবদন বর্মনের নেতৃত্বের ফলে। সময়টা কোথায় আসি গেছে একবার চিন্তা করবেন। আমরা কোন জায়গায় পৌঁছেছি? এই রাজবংশী ভূমিপুত্র মানুষ, এই সহজ সরল সাদা সিধে মানুষগুলা আজকে আন্দোলন করতে করতে আন্দোলনটা কোন জায়গা নিয়ে আসিছে বিচার করবেন না? বিচার করবেন না? বিচার করার খাবে দাদার ঘর।
আজকে রাজবংশী ভূমিপুত্র মানুষ 80% মানুষ, সেই 80% মানুষও বাদ দিয়া আজকে যখন এই মাটির ভোট খেলা শুরু হয়, কি সিপিএম, কি তৃণমূল, কি বিজেপি, আমার তো শিক্ষিত মানুষই মেলা আছে। বর্তমান রাজবংশী ভূমিপুত্র মানুষ আর অশিক্ষিত নাই। রাজবংশী ভূমিপুত্র মানুষ এরা জানে ভারতবর্ষের সংবিধান কি, রাজতন্ত্র কাক কয়, গণতন্ত্র কাক কয়, অন্যায় অত্যাচার কাক কয়। সেই সহজ সরল মানুষগুলা আর ঠকা যাবে না। এরা সচেতন হয়েছে, এরা ঐক্যবদ্ধ হয়েছে, এরা ইউনিটি হয়েছে, এবার চিন্তা মাথা ঢুকি গেছে, এরা পরিষ্কার বুঝির পাবাদ হচ্ছে যে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে আন্দোলন, ভারত মুক্তি চুক্তি মোতাবেক কোচবিহার যে একটা 3 ক্যাটাগরি রাজ্য ছিল, সেই 3 ক্যাটাগরির রাজ্যটা প্রতিষ্ঠিত করার জন্য এরা আন্দোলন করে দিচ্ছে। আজকে ভারত সরকার, রাজ্য সরকার, বিশ্বের যে রাষ্ট্রের সঙ্গে ইউনো, এরা বুঝি পাইছে যে এই রাজ্যকার কোনোদিনও রোধ করা যাবে না। এর অধিকার এরা প্রতিষ্ঠিত করবেই। আমরাও দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে যতদিন পর্যন্ত ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমার মৌলিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার জন্মগত অধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে আন্দোলন চলতে থাকবে। আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ, রাজবংশী ভূমিপুত্র মানুষও আমরা এই মাটি আমরা অধিকার প্রতিষ্ঠিত করিয়ে ছাড়বো। অধিকার কাউকে দিবে না, অধিকার আমরা ছিনিয়ে নেব। সেই সময়টা আসন্ন, যার জন্য ভোটের সময় আমার রাজবংশী জনজাতির ভোট নিয়ে আজকে এমএলএ হয় মিরা, এমপি হয় উমরা, আজকে উন্নয়ন মন্ত্রী হয় উমরা, আজকে দেখবেন বড় বড় যেগুলো পোস্ট, যে দায়িত্বগুলো, সেই রাজবংশী মানসিগুলা সংখ্যা মিরা মাত্র 20% মানসি। আর আমার রাজবংশী ভূমিপুত্র মানসি এত পার্সেন্ট মানুষ থাকা সত্ত্বেও, আমার প্রতিটি ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস মানসি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত ইমরা এমএলএ হবার পায় না, ইমরা এমপি হবার পায় না, ইমরা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হবার পায় না, ইমরা কোনোদিন মুখ্যমন্ত্রী হবার পায় না। শোষণ গরিব হচ্ছে এই রাজবংশী ভূমিপুত্র মানুষও, কি সিপিএম, কি তৃণমূল, কি কংগ্রেস, সবাই শোষণ করার একটা চক্রান্ত দীর্ঘদিন থেকে চালে আসি ধরছে। যার জন্য আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আমরা প্রতিষ্ঠিত করবই। আজকে আন্দোলন কাক কয় দাদার ঘর, এই বংশীবদন বর্মনের নেতৃত্বে আমরা ঘোষণা করে দিয়েছি যে হে ভারত সরকার, আমার কুচবিহার, এই বৃহত্তর কুচবিহারবাসী যে আমরা বিদ্যুতের বিল দিতে যাচ্ছি, সেটা অবৈধভাবে বিল দিতে যাচ্ছি। একটা রাজ্য আর একটা রাজ্য কোনোদিনও বিদ্যুতের বিল দিতে পায় না। আর যদি দেওয়াই খায়, তাহলে কুচবিহার যে রাজ্যটা আছে 1949 সালের আগস্ট যে স্বতন্ত্র একটা রাজ্য ছিল, সেই রাজ্যটা কোন দিন কত তারিখে পশ্চিমবঙ্গের জেলায় পরিণত হল সেই ডকুমেন্ট দেখান। আমরা কালকে থাকি রাজবংশী ভূমিপুত্র মানুষ আমরা বিদ্যুতের বিল দেওয়া শুরু করব। কিন্তু আজ পর্যন্ত কি ভারত সরকার, কি রাজ্য সরকার এবার হিম্মত হল না যে ইমরা এতগুলো মানুষ, এত বড় একটা জনগোষ্ঠী সবাই বিদ্যুতের বিল বন্ধ রাখছে, ইমরা দেখি চাপাত হচ্ছে কুচবিহার জেলার কাগজ। কিন্তু সেই কুচবিহার জেলার কাগজ খান আজ পর্যন্ত কোন সরকার দেখে পাবার ধরে নাই। কারণটা কি? কারণটা কি? যার জন্য আমরা সরকার পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, হে ভারত সরকার, হে রাজ্য সরকার, যতদিন পর্যন্ত এই বৃহত্তর কুচবিহারবাসীর আইডেন্টিফিকেশন ক্লিয়ার করি পাবার নয়, ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্ট সময়ের জন্য, অনির্দিষ্ট কালের জন্য আমরা বিদ্যুতের বিল ভূমিপুত্র রাজবংশী মানুষ আমরা দেব না।
যার জন্য দেখবেন যদি আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পরিচয় দেই তখন কিন্তু আমার মানুষের লাইনটি আর কাটে না। আর যদিও বা ভুলবশত কাউ পরিচয় দিবেন না পায়, লাইনটা কাটি দিয়ে যায়, তারপরে আমরা যখন ফোন করি অফিস থাকি, অফিসারে লোক পাঠিয়ে দিয়ে লাইনটা জোড়া লাগিয়ে দিয়ে যায়। কই এতগুলো তো এমএলএ আছে, এতগুলো তো এমপি আছে, এই কুচবিহার কাউ তো এই কুচবিহার বাসীর জন্য চিন্তা ভাবনা করে না। আজকে বংশীবদন বর্মন একজন সরকারি লোক, সরকারের একটা চেয়ারত বসে আছে, রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। সেই সরকারি চেয়ারত থাকিয়া সরকারের বিরুদ্ধে পরিষ্কার ভাবে কথা হচ্ছে যে আমরা বিদ্যুতের বিল অনির্দিষ্ট সময়ের জন্য বয়কট করছি। আরো তো পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা আছে, বিজেপির মেলা নেতা আছে, বিজেপির মেলা এমপি আছে, তৃণমূলের মেলা নেতা এমপি এমএলএ আছে, ইংরা তো কোনোদিন কয় না কুচবিহারের মানুষের ইতিহাসের কথা আমরা কবে না। আজকে এই যে বিশ্ব মহাবীর চিলারায় সারা বিশ্বের মধ্যে 3 জন বীর ছিল, এই 3 জন বীরের মধ্যে আমার যে বিশ্ব মহাবীর চিলারায় যেটা সারা বিশ্বের মধ্যে 1 নম্বর যোদ্ধা, সেই যোদ্ধার ইতিহাস আমরা পাই না। আমার 6 বক পড়া হয় না, অথচ সারা বিশ্বের মধ্যে 1 নম্বর যোদ্ধা বিশ্ব মহাবীর চিলারায়। চিন্তা করবেন না দাদার ঘর। যার জন্য আজকে দেখবেন আমার এই ভোট নিয়ে এমএলএ এমপি হয়, আর ভাল আমার করে না, ভাল হয় ওই 20% মানুষের। আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া আমার এই যে বৃহত্তর যে কুচবিহারবাসী, সেই বৃহত্তর কুচবিহারবাসী আটুস এবং আহ্বান করি, হে বৃহত্তর কুচবিহারবাসী, আরো সময় নাই, জাগিয়ে ওঠো, সারা জায়গা রাজবংশী জাগিছে, তোমরাও জাগো। আইসা দিন, আইসা যে 20 সেপ্টেম্বর, আইসা 20 সেপ্টেম্বর শহীদ দিবস। 2005 সালে আমরণ অনশন করেছে আমার এই রাজবংশী ভূমিপুত্র মানুষ, 2 জন তরতাজা মানসী। আজকে রাজবংশী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার বাদে, এই বৃহত্তর কুচবিহারবাসীর অধিকার প্রতিষ্ঠিত করার বাদে 2005 সালে যখন আমরণ অনশন হয়, কি অন্যায় ছিল সেই 2টা মানুষের? সেই মানুষ 2টা চাইছে যে আমার অধিকার আমাকে ফিরিয়ে দেওয়া হোক, আমার সাংবিধানিক অধিকার আমাকে ফিরিয়ে দেওয়া হোক, আমার জন্মগত অধিকার আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা নিজের ভূমির পরবাসী হয়ে আছি, আমার এত কিছু থাকা সত্ত্বেও আমরা পরবাসী হয়ে আছি, সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক। দাদার ঘর আজকে দিল্লি যাবেন, দেখবেন সেই ভাষায় কথা কয়। আজকে পাঞ্জাবত যাবেন, পাঞ্জাবি ভাষায় কথা কয়। আজকে আসামত যাবেন, আসামি ভাষায় কথা কয়। আজকে রাজস্থানত যাবেন, রাজস্থানের ভাষায় কথা কয়। উত্তরপ্রদেশত যাবেন, উত্তরপ্রদেশের যে ভাষা সেই ভাষা কথা কয়। বিহারত যাবেন, বিহারি ভাষায় কথা কয়। আর আমরা আমার মাতৃভাষা রাজবংশী হওয়া সত্ত্বেও আমরা বাংলা ভাষায় কথা কই। আমার বংশীবদন বর্মনের আন্দোলনের ফলে যখন দিল্লি সরকার সুর তুলছে, কি সুর তুলছে? যে কুচবিহারটাকে একটা আলাদা রাজ্য করে দেওয়া হোক, এই উত্তর পূর্ব ভারতখানক একটা আলাদা রাজ্য করে দেওয়া হোক, হিমালয় অঞ্চল করে দেওয়া হোক। আজকে দিল্লি সরকার, ভারত সরকার আজকে দাবি তুলছে। আজকে দিল্লির সরকার একটা জিনিস ভাবা উচিত, আমরা যে রাজবংশী ভূমিপুত্র মানুষ, আমার মাতৃভাষা যে বাংলা না হয়, আমার মাতৃভাষা
যে রাজবংশী, সেটা আমরা ভারত সরকার, সেটা আমরা রাজ্য সরকার আমরা বুঝিয়ে দিছি। আমরা পরিষ্কার ভাষায় কই, এমরা সুর তুলছে যখন ভারত সরকার এখানে রাজ্য করে দিবার চায়, উত্তরবঙ্গখান আলাদা রাজ্য করে দিবার চায়, যখন কুচবিহার খান আলাদা রাজ্য করে দিবার চায়, তখন ইমেরা কিছু নেতা, ওই ৮৯ জুড়ি বৈশাখ কিছু নেতা ইমেরা সুর তোলে যে না, বাংলাকে কখনো ভাগ হইতে দেব না, বাংলা কোনোদিন ভাগ হবে না, রক্তগঙ্গা বইবে। আমরাও রাজবংশী ভূমিপুত্র মানছি, আমরা প্রস্তুত, আমরা চিলেরায়ের বংশধর, আমরা বীরের জাতি, আমরা প্রস্তুত। আমার যে অধিকার আমরা পরিষ্কার করে দিছি, পরিষ্কার আমরা জানিয়ে দিচ্ছি, তোমার যে বাংলা আছে, তোমার বাংলা ৭টা খণ্ডে ভাগ করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেহেতু কুচবিহার খান কোনোদিন বাংলার অংশই ছিল না, কুচবিহার একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য ছিল বা রাজ্য আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং তোমার বাংলা কয় ভাগ ভাগ করেন করো, কিন্তু আমরা বাঙালি না হই, আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষ। আমার মায়ের ভাষা, মাতৃভাষা আমার রাজবংশী ভাষা, যার জন্য তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজবংশী ভাষার স্বীকৃতি দিচ্ছে। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজবংশী ভাষা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। কেন্দ্র এতদিন করছে যে আমরা তোমার ভাষা দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা রাজ্য সরকারের কাছ থেকে এনওসি সার্টিফিকেট নাও। যার জন্য আমরা ভারত সরকারও খবর চাই, ভারত সরকারও জানিয়ে দিবেন চাই। আমরা রেল রোকো ওই ১২ আসামের যে ১২ সেই ১২ রেল রোকো আন্দোলন আমরা দাবি তুলছি দুইটা, যে অবিলম্বে আমার যে রাজবংশী ভাষা আছে সেই রাজবংশী ভাষা যেহেতু রাজ্য সরকার স্বীকৃতি দিছে, তোমরা এতদিন কইছেন যে রাজ্য সরকারের কাছ থেকে এনওসি সার্টিফিকেট দাও। রাজ্য সরকার আমার রাজবংশী ভাষা যে বাংলা না হয়, আমার ভাষা যে রাজবংশী সেটার এনওসি সার্টিফিকেট দিয়ে দিছে। যার জন্য আমরা সেই দিন থেকে ভারত সরকারকে জানাই দিচ্ছি, হে ভারত সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি সার্টিফিকেট ইমরা দিয়ে দিছে। তুই বলছিস যে রাজ্য সরকার করতে হবে, সুতরাং রাজ্য সরকার আমার ভাষা দিয়ে দিছে, আমরা প্রস্তুত, আমরা রেডি। আমার রাজবংশী ভাষা ভারতীয় ভাষা হিসাবে কোন স্বীকৃতি দেব সেখান করা। আজকে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের যে রাষ্ট্রপতি, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিছে যে অবিলম্বে এই রাজবংশী ভাষাটা ৮ম তফসিলের আওতায় আনা হবে। হয়তো বা দেখি পাবেন ২০২৬ সালের আগতে আমার যে ভাষা বাংলা না হয়, আমার ভাষা যে রাজবংশী, সেই রাজবংশী ভাষা এই ভারতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়া হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য। ঠাকুর পঞ্চানন বর্মা কইছি, কর্মের বর্ণন মিলনের চন্দন, ধৈর্যের গাঢ় খুঁটি, কলার গাছের মতন না ভাসে না শাসনের ধরমুঠি। পঞ্চানন বর্মা কয়া গেছে যে মুই করং মাই মাই, মায়র চোখত পানি নাই, মুই কান্দং মায়র নাগি, আর মায়ও কান্দে ওই নামের নাগি। যার জন্য রাজবংশী মানসিগুলা এই বৃহত্তর কুচবিহারবাসী, আমরা যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, চারাল, খ্রিস্টান, আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে মানসিগুলো আছি, আইসে ২০ সেপ্টেম্বর কুচবিহার রাসমেলার মাঠ, সেই কুচবিহার রাসমেলার মাঠ এই মারুগঞ্জ অঞ্চল থেকে যায় আমরা সেই আন্দোলনের সেই শহীদ স্মরণের যে সভা সেটি আমরা সামিল হই। অন্যান্য বারের থাকি ২০০৫ সালের পর থেকে আমরা শহীদ চিত্তরায়, শহীদ বিশেদু বর্মনের আমরা শহীদ দিবস পালন করি আসি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা। কিন্তু এইবারের যে শহীদ দিবস ২০২৫ সালের শহীদ দিবস, ঐতিহাসিক শহীদ দিবস, চিত্তরায় বিশেদু বর্মনের শহীদ দিবস, সেই শহীদ দিবসের সাক্ষী তোমরা সবাই থাকবেন। সেই শহীদ দিবস আমার শ্রদ্ধেয় নেতা, আমার সম্মানীয় নেতা, রাজবংশী জনজাতির সুপ্রিমো, রাজবংশী জনজাতির জননেতা বংশীবদন বর্মন ডাঙ্গরিয়া, সেই দিন ভারত সরকার রাজ্য সরকারের উদ্দেশ্যে আমার রাজবংশী ভূমিপুত্র মানুষ যাতে নিজের
যে অধিকার, সেই অধিকার রক্তে গড়িয়ে পায়, তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলতে ধরবে। হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে মিডিয়ার সামনে, পুলিশ প্রশাসনের সামনে সেই দিন কুচবিহারবাসীর যে ইতিহাস, কুচবিহারবাসীর যে অধিকার রক্তে গড়িয়া 2026 সালের বিধানসভা ভোটের আদত যদি যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমার নেতা পরিষ্কার ভাবে জানিয়ে দিবে। যার জন্য রেডি থাকো, সময় নাই। আমরা রাজবংশী যে মাস্টার মাস্টারির ঘর আছে সেগুলো যেমন আমরা যাবো, আমার যে এই যে কাকার ঘর দাদার ঘর আছে আমরা যাবো, কিন্তু আজকে আমার একলাই গেলে হবে না। আজকে আমার প্রত্যেকের পরিবারে 3জন 5জন করে সদস্য আছে। একজন করে ব্যক্তিকে বাড়িতে রাখিয়া আমরা সেই দিন কুচবিহারের উদ্দেশ্যে রওনা হব, যাতে কুচবিহার শহরখান উত্তাল হয়ে যায়। কুচবিহার শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা গলি, কুচবিহারের রাজমেলার মাঠ থেকে শুরু করে কুচবিহার রাজবাড়ি, রাজবংশী মানুষ ছাড়া রাস্তার যেন সেই আর অরাজবংশী মানুষ থাকে না, সেই উত্তাল পরিস্থিতি তৈরি করা হবে। ওই আশা করো তোমার এই মারুগঞ্জ অঞ্চল থাকি সবাই জাতি ধর্ম দলমত নির্বিশেষে হাতে হাত মিলিয়া, কাঁধে কাঁধ মিলিয়া, ইউনিটি হওয়া, ঐক্যবদ্ধ হওয়া সেই দিন কুচবিহারের উদ্দেশ্যে রওনা হব। এবং আমার ভারত মুক্তি চুক্তি মোতাবেক কুচবিহার যে একটা সি ক্যাটাগরি রেস্টেড, সেই সি ক্যাটাগরি রেস্টেড 2026 সালের আগতে আমরা এই মাটির প্রতিষ্ঠিত কর্ম, এই আটুস এবং আহ্বান সবার কাছে রাখিয়া সকাকে আরেকবার শ্রদ্ধা ভক্তি সালাম হৃদয়ের দণ্ডবোধ হাজারো ভালোবাসা জানিয়া আজকের পথসভার যে আলোচনা, সেই পথসভার আলোচনা আমি এটি গুণায় শেষ করলাম। যথা ধর্ম তথা জয়। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জয় হোক, এই বৃহত্তর কুচবিহার মানুষের জয় হোক, ভূমিপুত্রের জয় হোক, জননেতা বংশীবদন বর্মন ডাঙ্গরিয়ার জয় হোক, জয় হোক, দণ্ডবোধ।